হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। কবে? মার্চের। চলো, মার্চ পড়ে গেছে, পড়াশোনা আর দেরি করে লাভ নেই। তো সামনে আরও অনেক এক্সাম আসতে চলেছে এই বছরের মাঝে বা শেষের দিকে, তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে প্রিপেয়ার করে নাও। দেখতেই পাচ্ছ আরপিএফের রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, তাই এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে তোমাদের জন্য। দেখো ডাব্লিউবিপি, কেপি, রেল, এসএসসি, পিএসসির ব্যাংক যত পরীক্ষা আছে এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করবো আজকে 1 মার্চ থেকে 3 মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো দেখে নিই। জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? 26শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি, না কোনোটিই নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 28শে ফেব্রুয়ারি প্রতি বছর ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে, মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন। বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম কি? আমরা সবাই জানি যে কিছুদিন আগে বা আগের বছরে বাংলাদেশে যে আন্দোলন চলছিল সেটা ছাত্ররাই আন্দোলনটা শুরু করেছিল। তার ফলে সেখানকার প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়। তো এই যে আন্দোলন করছিল ছাত্ররাই নেতৃত্বে ছিল মেনলি আন্দোলনের। তো সেই বাংলাদেশের ছাত্রদের নিয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে, সেই দলটির নাম কি? তো চলো, 4টে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জাতীয় নাগরিক পার্টি হচ্ছে বাংলাদেশের ছাত্রদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম। চলো নেক্সট কোশ্চেনের দিকে চোখ রাখি। কোন দেশে ক্যান্সার আক্রান্ত দেশগুলির মধ্যে সর্বাধিক ক্যান্সার মৃত্যুর অনুপাত রয়েছে? মানে ক্যান্সার আক্রান্ত হয়ে সর্বাধিক মৃত্যুর হার বেশি কোন দেশে? চীন, ভারত, জাপান, না কোনোটিই নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আমাদের দেশ ভারত। মানে ভারতে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর পার্সেন্টেজ সব থেকে বেশি, সেই জায়গায় চীনের সব থেকে কম। তো চলো নেক্সট কোয়েশ্চেন। কে তৃতীয় সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ 2025-এ শিরোপা জিতেছে? চীন, ভারত, মালদ্বীপ, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত জিতেছে তৃতীয় সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ। কাকে হারিয়ে? মালদ্বীপকে হারিয়ে ভারত জিতে নিয়েছে এই চ্যাম্পিয়নশিপের খেতাব। তো চলো নেক্সট কোয়েশ্চেনে চোখ রাখি। জাগুয়ার ফাইটার স্কোয়াড্রন এ প্রথম মহিলা পাইলট কে হয়েছেন? মানে এই জাগুয়ার ফাইটার স্কোয়াড্রনের প্রথম মহিলা পাইলট কে হয়েছেন? প্রথম মহিলা পাইলট হয়েছে অপশন এ, তনুষ্কা সিং। তনুষ্কা সিং হয়েছে এই স্কোয়াড্রনের প্রথম মহিলা পাইলট। চলো নেক্সট কোয়েশ্চেন। কে সশক্ত ভারত হিন্দি পত্রিকার, মানে এটা একটা হিন্দি পত্রিকা যার নাম সশক্ত ভারত, তো এই হিন্দি পত্রিকার প্রথম সংস্করণের উন্মোচন করেছেন কে? অপশন দেখো, অমিত শাহ, পীযূষ গোয়েল, রাজনাথ সিং, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজনাথ সিং। রাজনাথ সিং দেখতে পাচ্ছ এই পত্রিকার প্রথম সংস্করণের উন্মোচন করেছে। তো রাজনাথ সিং কে? রাজনাথ সিং হচ্ছে আমাদের ডিফেন্স মিনিস্টার। ডিফেন্স মিনিস্টার বর্তমানে ভারতের কে? রাজনাথ সিং। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। কোন দেশের রাষ্ট্রপতি ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করার আদেশে স্বাক্ষর করেছেন? তো ছবি থেকেই বুঝতে পেরে গেছো, রাইট অ্যান্সার অপশন সি, আমেরিকার রাষ্ট্রপতি বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করেছে? ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করার আদেশে স্বাক্ষর করেছেন। তাহলে আমেরিকার প্রেসিডেন্টকে? ডোনাল্ড ট্রাম্প। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। সিআইএসএফ কোন প্রশিক্ষণ কেন্দ্রের নামকরণ করেছে? তো 4টে অপশন দেখতে পাচ্ছ, এগুলি সবই প্রশিক্ষণ কেন্দ্র। তো কোন প্রশিক্ষণ কেন্দ্রের নামকরণ করেছে? রাইট অ্যান্সার অপশন বি, চোল রাজকুমার রাজাদিত্যর। তো চলো, সিআইএসএফ এর ফুল ফর্ম কি সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, সি ফর সেন্ট্রাল, আই ফর ইন্ডাস্ট্রিয়াল, S for security, F for force। তাহলে ফুল ফর্ম কি দাঁড়ালো? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হচ্ছে সিআইএসএফ এর ফুল ফর্ম। এই সিআইএসএফ এর হেডকোয়ার্টার কোথায় আমাদেরকে জানতে হবে। সিআইএসএফ এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। তাহলে সিআইএসএফ সম্পর্কে আমরা এগুলো জেনে রাখলাম। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন দেখো, এসবিআই লাইফ, এটা সবাই শুনে থাকবে, এসবিআই লাইফ
এসবিআই লাইফ কাকে ডেপুটি সিইও হিসাবে নিয়োগ করেছে? তো কাকে? সুমন কুমার, দোরাবাবু দাপার্তি, শ্রীকান্ত দেশাই, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দোরাবাবু দাপার্তি কি করেছে? এসবিআই লাইফের সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে, ডেপুটি সিইও। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। কে চাঁদে পানির সন্ধানের জন্য একটি উপগ্রহ উৎক্ষেপণ করেছেন? তো কে করেছেন? ইসরো, নাসা, স্পেসএক্স, না কোনোটি নয়। কি এগুলো? কি এগুলো মানুষ? না, এগুলো মানুষ নয়, এগুলি সব হচ্ছে এক একটা রিসার্চ সেন্টার। তো কে করেছে? রাইট অ্যান্সার অপশন বি, নাসা। তো আমাদেরকে জানতে হবে নাসার ফুল ফর্ম কি। আগে জেনে নিই নাসা কোথায় অবস্থিত। ইসরো যেমন ইন্ডিয়ায় অবস্থিত, আমরা কম বেশি সবাই জানি। তো নাসা কোথায় অবস্থিত? নাসা হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখনই পড়ালাম ইউএসএর প্রেসিডেন্টকে, ডোনাল্ড ট্রাম্প, সেখানেই নাসা আছে, নাসা স্পেস রিসার্চ সেন্টার। এগুলি সব এক একটা স্পেস রিসার্চ সেন্টার। তো নাসার ফুল ফর্ম আমাদেরকে জানতে হবে। এন ফর ন্যাশনাল, এ ফর অ্যারোনটিক্স, and S for space, A for administration. তাহলে নাসার ফুল ফর্ম কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এর হেডকোয়ার্টার কোথায় আমাদেরকে জানতে হবে। এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন, কাকে সেবির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে? এন চন্দ্রশেখর, ধনঞ্জয় শুক্লা, তুহিনকান্ত পান্ডে, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তুহিনকান্ত পান্ডেকে সেবির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। তো এখানে আমাদেরকে সেবিরও ফুল ফর্ম জানতে হবে। সেবির ফুল ফর্ম হচ্ছে এস ফর সিকিউরিটিজ অ্যান্ড E for exchange, B for board, of I for India. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হচ্ছে সেবির ফুল ফর্ম। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মানে মহারাষ্ট্র। মুম্বাই মহারাষ্ট্র হচ্ছে এর হেডকোয়ার্টার। চলো আজকের সেশন এখানেই শেষ। নেক্সট স্লাইডে তোমাদের জন্য আছে একটা হোমওয়ার্কটা যদি আমার আগের ক্লাস করে থাকো অবশ্যই এই হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে। তো হোমওয়ার্কটা হচ্ছে, দেখো, ভারত এবং কোন দেশ নতুন সীমান্ত হটলাইন স্থাপন করেছে? নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, না কোনোটি নয়। রাইট অ্যান্সার তোমরা ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং স্ক্রিনে দেখতে থাকো আমাদের রেলওয়ে রুটিন। এই রুটিন ওয়াইজ আমরা ক্লাস দিয়ে থাকি তোমাদের। আশা করছি রুটিন ওয়াইজ ক্লাস পাচ্ছ এবং তোমার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাচ্ছ। যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের নতুন সাবস্ক্রাইবার যারা ভিডিও দেখছো, তারা নিচে দেওয়া নাম্বারে আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে যুক্ত করিয়ে নেব। চলো, থ্যাংক ইউ, গুড বাই।